একজন অহংকার করলো, আমি আল্লাহ পাকের দয়ার বেহেশত চাই না। সবাই বলে নাউজুবিল্লাহ। আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমার নেকির পাল্লাটা ভারী করে তারপরে আমি জান্নাতে যাব। আমি পাপ করব না। পাপ না করলে তো আমার ক্ষমার দরকার হচ্ছে না গো। এই ধরনের একটা মনে মনে ফকর করি আল্লাহ পাকের আয়াত এই ব্যর্থ করার চেষ্টা করলো। আল্লাহ তখন কি বললো দেখো, একটা কাফেলা সমুদ্র ভ্রমণে গেছে, পরিদর্শনে গেছে একটা দ্বীপের ভিতরে। চারিদিকে এই সমুদ্র, ওই মাঝখানে দ্বীপে ওই কাফেলা অবতরণ করেছে সেই দ্বীপের মাঝে। সেই দ্বীপটা পরিভ্রমণ করে আবার জাহাজ নির্দিষ্ট সময় ছেড়ে চলে এসেছে। একজন ব্যক্তি যে আল্লাহর কাছে ফকর করেছিল তোমার দয়ার বেহেশত চায় না, ওই ব্যক্তি আর জাহাজে উঠতে পারে নাই। হয়তো এক জায়গায় যে ঘুমিয়েছিল বা একটা অবহেলায় সে ওই জাহাজটা ফেল করেছে, জাহাজ ছেড়ে চলে দিয়েছে। চারিদিকে সমুদ্র, সেই সমুদ্রের মাঝখানে সেই দ্বীপের ভিতরে আর পরবর্তী আর একটা জাহাজ সেখানে না আসা পর্যন্ত তার ভূখণ্ডে পৌঁছানোর, দেশে পৌঁছানোর আর কোনো সুযোগ নাই। এই ধরনের চিন্তা করে সে তখন বলে এখানে পানীয় জলের ব্যবস্থা নাই, এখানে থাকলে অনাহারেই মৃত্যুবরণ করতে হবে। তাই সে নিজেকে মৃত্যু হিসাবে মেনে নিয়ে বলছে আজকে থেকে আমি আর কথা বলবো না, আমি আজকে থেকে আর নড়াচড়া করবো না। যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের ধ্যান খেয়ালে মত্ত থাকবো। এই বলে সে দ্বীপের ভিতরে একটা কোনা এইভাবে বসে গেল, চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকিরে মগ্ন হয়ে গেল। আল্লাহ পাক তার জিকিরের মগ্ন হয়েছে, রাজি খুশি হয়ে তার সামনে মিঠা পানির ফোয়ারা এরকম ভাবে উদয় করে দিল। সে তখন সারাক্ষণ আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে আর ওই মিঠা পানির ফোয়ারা থেকে পানি পান করে জীবন ধারণ করে। কিছুদিন পরে তার একটা আপেল গাছ তার সামনে উদয় হয়ে গেল। সে মিঠা ফল খেয়ে সে জীবন ধারণ করতে লাগলো। আর এমনকি ভাবে তওবা করে অতীতের সমস্ত গুনাহ থেকে মাফ করে নিয়ে নিজেকে পাপ থেকে মুক্ত একটা জীবন জিন্দেগি সে গঠন করলো। সারাক্ষণ আল্লাহ পাকের জিকিরে মত্ত থাকে, একটি কথাও চিন্তা করে না পাপের দিকে। এমনই ভাবে আল্লাহ পাকের ধ্যান করতে করতে পাপ তার পুণ্যের পাহাড় হয়ে গেল। সে তখন নিজেকে ফকর করে বললে সূরা নূরের 14 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছে আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া বেহেশতে যেতে পারবে না। আমার আল্লাহ পাকের দয়া ক্ষমার দরকার নাই, কারণ আমি তো আর কোনো পাপ করি নাই। যে সমস্ত যতগুলা পাপ করেছিলাম তো আমার মাধ্যমে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ যদি আমার মাফ না করতো তাহলে মিঠা পানির ফোয়ারা কেন দিল? কি বোঝেন? তখন আল্লাহ কিভাবে মিঠা পানির ফোয়ারা তার সামনে উদয় করে দিল, তখন তো নিশ্চিত বিশ্বাসী হলো অতীতের সমস্ত পাপ আল্লাহ তার মাফ করে দিয়েছে, তাকে কবুল করেছে, তাই মিঠা পানির ফোয়ারা হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। তারপরে মিঠা ফল তার সামনে গাছ উদয় করে দিয়ে তার জীবন বাঁচিয়েছে। নিশ্চয়ই আল্লাহ তার অতীতের পাপ ক্ষমা করে দিয়েছে। যখন আল্লাহ পাকের এই তার সমস্ত পাপ থেকে মাফ করে দিয়েছে, মুক্ত মানুষ হয়েছে, আল্লাহ পাকের বান্দা হয়েছে, তখন সে তার নেকির পাহাড় হয়ে গেছে। এখন তো তার ক্ষমা করার আর দরকার নাই। এমনই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। সূরা নূরের 14 নম্বর আয়াতের প্রতি দৃষ্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলল যে আল্লাহ পাকের দয়া ক্ষমার বেহেশত আমার দরকার নাই। আমার নেকির পাল্লা ভারী হলে আমি আমলনামা ডান হাতে পাবো, আমি হাসতে হাসতে জান্নাতে যাব। সূরা নূরের 14 নম্বর আয়াতে আল্লাহ অনর্থক বলেছে আল্লাহ দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এমনটা কি একবার সে বুঝতে পারছো? তুমি তার পকেট মানে
এরা তো না বুঝতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা কবুল করে নিলেন। তার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে আল্লাহর সম্মুখে যখন উদয় হয়েছে, দণ্ডায়মান হয়েছে, তখন আল্লাহ বলছে যে তোমার তো দয়া দরকার নাই, নবীর শাফায়াত দরকার নাই। বলছে না না, আমার কারোর শাফায়াত লাগবে না, আমি পাপ করি নাই, আমার নেকির পাল্লা ভারী, আমার নবীর শাফায়াত দরকার কি? সবাই নাউজুবিল্লাহ বলি। আল্লাহ যে বললেন নবীর শাফায়াত ছাড়া কেউ মুক্তি পাবে না, আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া জান্নাত পাবে না। ইমাম গাজ্জালির কিতাবের ভিতরে এই ব্যাপারটা পরিষ্কার বোঝানোর জন্য কথাটা দিয়েছে। ওই ব্যক্তি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হয়ে বলছে, দেখো তুমি আল্লাহ পাকের দয়া ক্ষমা তো চাও না? বলছে না না, আমার নেকি তো যথেষ্ট আছে। বলছে তোমাকে যে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি পৃথিবীতে সমস্ত কিছু দেখে যা কিছু করেছো, এই চোখের বিনিময়ে তুমি তো আল্লাহর কাছে ঋণী আছো। বলছে হ্যাঁ আমি ঋণী আছি। কি পরিমাণ নেকি দিলে আমার চোখের বিনিময়ের এই ঋণ পরিশোধ হবে? তুমি আল্লাহ, আমার গোডাউন খোলা আছে, যত নেকি লাগে চোখের বিনিময়ে তা তুমি নিয়ে নিয়ে যাও। এইভাবে তার নেকি চোখের বিনিময়ে যে সমস্ত নেকি হয়ে গেল, নেকি দিয়ে ঋণ খালাস হলো। বলছে আমি তোমাকে কান দিয়েছিলাম, এরকম দেহের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ঋণ পরিশোধ করতে করতে তার নেকি শূন্য হয়ে গেল। তার নেকির গোডাউন যখন শূন্য হয়ে গেল, এই আল্লাহ পাকের নিয়ামত, এই বডির ভিতরে যে সমস্ত নিয়ামত গুলো আল্লাহ সেটিং করে দিয়েছে, এই নিয়ামতের বিনিময়ে তার সমস্ত নেকি শূন্য হয়ে গেল। তখন সে নিঃস্ব হয়ে গেল। আল্লাহ তখন বলছে তুমি তো কোনো পাপ করো নাই। বলছে না, তোমাকে যে আমি মিঠা পানির ফোয়ারা দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, সেই ব্যাপারে তো তুমি ঋণী আছো। আমি ঋণী আছি। এই মিঠা পানি ফোয়ারার এই বিনিময়ে তোমার যতটুকু ঋণী হয়েছো, তার বিনিময়ে তোমার কতটুকু নেকি লাগে সেটুকু তো দাও। তো নেকি গোডাউন তো শূন্য হয়ে গিয়েছে। তখন নাকি তার নাই, ঋণী দিলে একটা পাপ তার ওই পাপের আমল নামায় পাপের পাল্লায় খট করে পড়িয়ে ভাই হয়ে গেল গো। বলছে আমি তোমার মিঠা ফল দিয়েছিলাম, সেই মিঠা ফলের বিনিময়ে তুমি কিছু নেকি দিয়ে সেই ঋণ পরিশোধ করো। তারপর নেকি নাই। 2 নম্বর আর একটা ঋণের পাথর ওখানে খট করে যখন পাপের পাল্লায় পড়ে আর একটু ভারী হয়ে গেল। আমি তোমাকে অক্সিজেন দিয়ে নিঃশ্বাস দেওয়ার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন দিয়েছিলাম, সেই অক্সিজেনের বিনিময়ে তো তুমি আল্লাহর কাছে ঋণী আছো, তার বিনিময়ে কিছু দাও। এইভাবে তুমি তার নেকির পাল্লা শূন্য হয়ে গিয়েছে। ওই নিঃশ্বাসের বিনিময়ে যে ঋণটুক হয়েছিল সেটুক তার পাপের পাল্লায় খট করে পড়ে 300 টাকা ভারী হয়ে গেল। এই 300 টাকা পাপের পাল্লা যখন তারা ভারী হয়ে গেল, আমি পরবর্তী জেনারেশন যারা আছে, বর্তমান প্রজন্মের যারা আছে, এদের কাছে শুধু এতটুকু বলতে চাই, আল্লাহ সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী। এখানে কিন্তু নেকির সংখ্যা উল্লেখ করে নাই, পাপের সংখ্যা উল্লেখ করে নাই। বলছে হালকা ভারী। তোমার 11 মণ পাপ আর 1.5 কেজি নেকি, তোমার 11 মণ পাপ যদি মাফ হয়ে যায়, তাহলে 1.5 কেজি নেকি তো ভারী হয়ে যায়। নেকির পাল্লা ভারী হয়ে গেলে আমল নামা ডান হাতে। তোমার তো ক্ষমার দরকার নাই। তোমার 300 টাকা পাপের পাল্লা, যেখানে তোমার পাপের পাল্লা ভারী হয়ে গিয়েছে, নেকি তো শূন্য, নেকি নাই। তোমার পাপের পাল্লা ভারী হলে আমল নামা বাম হাতে। কান্তি কান্তি জাহান্নামে। তখন সে নিজের ভুল স্বীকার করেনি, বললো আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করা সম্ভব নয়। আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া কারোর পক্ষে জান্নাতে যাওয়া যাবে না। আমি যখন এত ইবাদত বন্দেগী করেও ওই 300 টাকা পাপের কারণে, 3টি ঋণ আমি পরিশোধ করতে না পারার কারণে
আমি দোজখে চলে যাচ্ছি। তো পৃথিবীর কোন মানুষের জন্য নবীর শাফায়াত ছাড়া, আমার আখের জামানের নবীর শাফায়াত ছাড়া, দয়া ক্ষমা ছাড়া, আল্লাহর দয়া ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কারো উপায় নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে এই উপমা দিয়ে সমস্ত মানুষকে বুঝাতে গিয়েছে, ইবাদত কম করি আর বেশি করি, জান্নাতে যেতে হলে আমলনামা ডানাতে দরকার, আমলনামা ডানাতে যেতে হলে পাপের নেকির পাল্লা ভারী দরকার, আর নেকির পাল্লা ভারী হতে হলে পাপের পাল্লা হালকা দরকার, আর পাপের পাল্লা হালকা হতে হলে পাপ ক্ষমা হওয়া দরকার, আর পাপ ক্ষমা হতে হলে নবীর অনুসারী হওয়া দরকার, নবীর অনুসারী হতে হলে নবীর রেখে দেওয়া ওই রসুলের আনুগত্য করা দরকার, আর রসুলের আনুগত্য করা দরকার হলে বর্তমানে একজন রসুল দরকার, আর বর্তমানে একজন রসুল দরকার হলে সাম্যগুরু রসুলের কাছে বায়াত হওয়া দরকার, সাম্যগুরু রসুলের কাছে বায়াত হয়ে আদম গলায় আল্লাহকে সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে আল্লাহ পাকের দয়া ক্ষমার আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করি। দরুদ আল্লাহ।